পিসি আবার টিফিনে এইটা দিল আর হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, হাওয়া হাওয়া দিচ্ছে। এই দেখো মেঘটা। এই যে আমার দুটো সুন্দর সুন্দর ডায়েরি, একটুখানি ছোট লাইফ আপডেট দিয়ে নিচ্ছি কারণ রুম নিয়েছিলাম আমি একটা রেন্টে, বাট এটা হচ্ছে আফটার ফেশিয়াল এফেক্ট, অনেকক্ষণ টাইম দিয়ে, যেটা মাচ নিডেড ছিল আমার ফেসের জন্য। তো বুঝতে পারবে না কি চলছে না চলছে, ওই জন্য ভাবলাম চলো শেয়ার করে দিই সবকিছু। গুড মর্নিং, আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে আমি উইকেন্ড গুলোতে ব্লগ করি, তো আজকেও একটা উইকেন্ড, ভাবলাম চলো আজকেও একটা এ ডে ইন মাই লাইফ শেয়ার করি, কি করছি না করছি সারাদিন সেগুলো শেয়ার করি। সকাল উঠে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে আমি জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচছে, যেটা সারা সপ্তাহে জমেছে। যদিও আমি রোজকার জামা রোজ মোটামুটি ধোয়ার চেষ্টা করি, তারপরও হয় না যে জমে যায়, আজ ইচ্ছা করলো না ধুলাম না, এরকম করে করে জমে যায়, জিন্স গুলো জমে যায়। তো সেইগুলোই সকাল সকাল উঠে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। ওইটারই আওয়াজ তোমরা পাচ্ছ, ঘ্যার ঘ্যার করে ওয়াশিং মেশিনের আওয়াজ হচ্ছে। ধোয়া হয়ে গেলে ছাদে যাব মেলতে। তো যাই হোক, চলো সারাদিন কি করি না করি সবকিছু দেখতেই পাবে। এখন গিয়ে চা খাবো, টিফিন খাবো, তো দেখতে থাকো। তো এখন খাচ্ছি চা, তার সাথে কেক, নিমকি আর বিস্কিট। পিসি আবার টিফিনে এইটা দিল, সুজি এটা, প্লাস সিমুইও দেওয়া, প্লাস রুটি, মিষ্টি। এখন আমার কেকই খাওয়া হয়নি, কখন কি খাবো বুঝতে পারছি না। তো যাই হোক, এটা আগে খাই, রুটি খেতে ইচ্ছা করছে না আমার একদমই, এটা খেয়ে নিই। ওয়েদারটা দেখো, যেদিন চাই রোদ উঠুক সেদিন মেঘ করে, যেদিন চাই মেঘ হোক সেদিন রোদ ওঠে। ওয়েদারটা তো ভালো লাগছে আজকে, জানো না সারা সপ্তাহে কড়া রোদের মধ্যে ট্রেনে যাতায়াত করি, মানে তখন চাই যে এরকম ওয়েদার হতো, কাশ একটু বৃষ্টি হতো, তখন হয় না, রোদ থাকে প্রচুর। হ্যাঁ, আর আজকে ছুটির দিন, আজকে সারা ছাদ ভরে জামাকাপড় মেলে এসেছি, ভাবলাম জামাকাপড়গুলো শুকাই কাচি। আর আজকেই এরকম ওয়েদার, এবার কিভাবে শুকাবে ভগবান জানে। তাও চাইছি অন্তত একটু জলটা ঝরে নিই, তারপর অন্তত বৃষ্টিটা আয় ভাই। আমি স্নান করে উঠলাম, ফ্রেশন আপ হয়ে এখন লাঞ্চ করতে বসবো। লাঞ্চে কি আছে দেখাচ্ছি। আছে চিকেন আর ডাল, আর এটা কি ভেন্ডি চচ্চড়ি আর ভাত। তো খেয়ে নি তাড়াতাড়ি করে, আমার তো শুধু চিকেন দিয়েই হয়ে যাবে। ছাদে এলাম খেয়ে উঠেই আবার, কারণ বৃষ্টি গুড়ি গুড়ি শুরু হয়ে গেছে, সারা ছাদ ভরে দেখো মেলে দিয়েছিলাম। এখন পিসি তুলছে, চলো ঝটাপট করে তুলে নিই, তুলে নিচে মেলে দেবো। আর হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, হাওয়া হাওয়া দিচ্ছে। এই দেখো মেঘটা, কিন্তু জামা কাপড় তো শুকায়নি। যাই হোক, কিছু করার নেই, চলো তুলে নিই। ফল খেয়ে নেবো এখন, আম লেবু। এদিকে ফল খেয়ে উঠে এখন একটু ইউটিউব দেখছিলাম, একটু লেখালেখি আছে। এই যে আমার দুটো সুন্দর সুন্দর ডায়েরি, দুটোই কি সুন্দর লাগে আমার। আর এই দুটো অ্যামাজন থেকেই নেওয়া। এটা হচ্ছে আমার অফিস ডায়েরি, যেটা আমার কোম্পানি থেকে দিয়েছে। 2000 years later. সকালের কেকটা তো খাইনি, ওটা আমি এখনই বসেছি, সাথে নিমকি চা। সো আমি রেডি হয়ে গেছি, একটা টি শার্ট আর প্যান্ট পরে নিয়েছি। এখন আমি যাচ্ছি পার্লারে। যাবো না করছিলাম, বাট ভাবলাম না, আলসেমি করে লাভ নেই, আবার একটা সপ্তাহ যাওয়ার টাইম পাবো না। আজকে ফাইনালি টাইম আছে, যদিও অনেকটা রাত হয়ে গেছে, তাও ভাবলাম যাই তাড়াতাড়ি ঘুরে আসি, কাজটা সেরে আসি। আইব্রো করাবো আর একটু ক্লিন আপ করানোরও ইচ্ছা আছে, দেখা যাক। চলো আমার সাথে, অবশ্য খোলা আছে কিনা এটাও দেখতে হবে। যাই হোক, চলো ঘুরে আসি, দেখে আসি। পিসি যাবে না করছিল, তারপরে বললো চ আমিও যাই, গিয়ে ঘুরে আসি। তো পিসি আর আমি দুজনে মিলে যাচ্ছি। এটা হচ্ছে আফটার ফেশিয়াল এফেক্ট। ভাবছিলাম ক্লিন আপ করাবো, বাট আইব্রো তো করিয়েছি, তার সাথে একটু ফেশিয়ালও করে নিয়েছি। আর ফেশিয়ালটা করে খুব রিল্যাক্সিং ফিল হচ্ছে। চলে এসেছি বাড়িতে, ফেসটা ক্লিন করার পর এত ফ্রেশ লাগছে আর এত রিল্যাক্সিং মাসাজ দিয়েছে, সিরিয়াসলি মানে দাম আন্দাজে খুব সুন্দর ফেশিয়াল করে দিয়েছে, খুব সুন্দর মাসাজ করেছে অনেকক্ষণ টাইম দিয়ে, যেটা মাচ নিডেড ছিল আমার ফেসের জন্য আর রিল্যাক্সেশনের জন্য। সত্যিকারে রিল্যাক্স হয়ে গেছি একেবারে। যাই হোক, খুব ভালো লাগলো করে ঠরে। এই আমি আর পিসি বাড়িতে ঢুকলাম, এখন অনেকটাই রাত হয়ে গেছে। এই পাশের দেখে অতটা অসুবিধা হয়নি, চলে এসেছি তাড়াতাড়ি।
এখন ডিনারটা করে নেব, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো এখন বাজে 11:50, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানা করে এখন আমি শুতে যাচ্ছি। ভাবলাম শুতে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা বলি, আউটরোটা করি। তো বেসিক্যালি ছন্ন ছাড়া হচ্ছে এখন সব ব্লগগুলো, কখন শর্টস দিচ্ছি কখন লং ভিডিও দিচ্ছি কোনো ঠিক নেই। হ্যাঁ, আমি একটা রুটিনে আসার চেষ্টা করছি। সেকেন্ড কথা হচ্ছে একটুখানি ছোট লাইফ আপডেট দিয়ে নিচ্ছি, কারণ তো আগে তোমরা লং ভিডিওতে প্লাস শর্টসে দেখেছো যে রুম নিয়েছিলাম আমি একটা রেন্টে, বাট আবার আমি এখানে পিসি বাড়িতে আছি, সেটাও বলে দিচ্ছি। তো পিসি বাড়িতে কি করছি সবকিছু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমি কলকাতায় যবে থেকে চাকরিতে জয়েন করেছি, তারপর থেকে ফার্স্টে আমি মাসি বাড়ি ছিলাম, তারপর আমি পিসি বাড়ি ছিলাম, তারপর ভাবলাম যে ফাইনালি এবার একটা রেন্টে রুম নেওয়া যাক। তো সেটা ভেবে নিয়েছিলাম, সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম, বাট ওই রুমে বিভিন্ন রকম প্রবলেমস দেখা যায়, সবকিছু আমি ব্লগে শেয়ার করছি না। সেটা ভেবে আমার রুমটা ছাড়তে হয়। ওখানে ওরকম কিছুদিন মতো ছিলাম আর কি, 1 মাসও ছিলাম না প্রপারলি। ওই রুমটা ফাইনালি ছেড়ে এখন আমি আবার সব জিনিসপত্র নিয়ে পিসি বাড়িতে চলে এসেছি। ভালো রুম না পাওয়া পর্যন্ত বা পিজি বা রেন্টে যেখানেই থাকি না কেন, সেটা না পাওয়া পর্যন্ত আমাকে পিসি বাড়িতেই থাকতে হচ্ছে। তো আপাতত আমি পিসি বাড়িতেই আছি। এরপর থেকে ব্লগগুলো যা দেখবে না দেখবে সবকিছু এখানেই দেখবে, হয়তো মেবি, আই ডোন্ট নো এরপর কি হবে জানি না। আর এখান থেকে আমি ডেলি প্যাসেঞ্জারি করে অফিসে যাচ্ছি। তো এটাই আমার এখন লাইফ চলছে, উইকেন্ডগুলোতে ব্লগ করার চেষ্টা করছি। তো ব্যাস এটাই। একটু প্লিজ ভালো লাগলে একটু সাপোর্ট করো, একটু লাইক করো, একটু কমেন্ট করো, আর সাবস্ক্রাইবও করে রেখো। তো ব্যাস সেটাই বলার ছিল তোমাদেরকে। ভাবলাম যে হ্যাঁ, তো মানে এত ছন্ন ছাড়া সবকিছু দেখছো তো বুঝতে পারবে না কি চলছে না চলছে, ওই জন্য ভাবলাম চলো শেয়ার করে দিই। সবকিছুই আমি শেয়ার করি মোটামুটি। আজকের ব্লগটা একটা ছোট্ট ব্লগ হলো, এই অবধি রাখলাম। তোমরা সবাই খুব ভালো থেকো আর এরকম ভাবে সাপোর্ট করে যাও। এরকম আরো আরো ব্লগস কিন্তু আসতে চলেছে, আর আমি এবার রিয়েলি আমি চেষ্টা করছি কন্টিনিউ ব্লগ করার। এভরি উইকেন্ডে তো একটা ব্লগ করারই, প্লাস শর্টসও আসতে থাকবে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, এখনের জন্য টাটা।